চোখে দেখলে তো এখানে দেখলেন কি জাকির আলাইহিস সালাম যদি চোখে না দেখতেন মারিয়ামের সামনেকার প্লেটের খানা তাহলে তিনি দোয়া করতেন না আল্লাহর কাছে আর দোয়া না করলে তিনি বাচ্চাও পেতেন না। যা হোক বলার অনেক কিছু ছিল কিন্তু সময়ের তো দাম আছে। বক্তা সাহেব এসে বসে আছেন পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন সময় দিলে আরো বলবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমি আমার বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজাল পড়েছে এটার গাজাল পড়ে পড়েছে সব নির্ধারিত না বুঝতে 10টা বাজুক না কি আছে 7টা থেকে 10টা বাজুক তারপর আছে এখানে বুঝাই না যাক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ভালো বক্তাকে আগে দিতে হতো জমাবেন না। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। न इतरा जियादा चांद तारो अपनी रंगत पर। न इतरा जियादा चांद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। जब हुस्न का आमद जलवा और ईमान का आलम क्या होगा। उस बरीबतों में आया है ईमान का आलम क्या होगा। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। ছোট বড় লাগো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাইক অন করে কেউ দেখা যায় না। সম্মানীয় ভাইরা, এখন রাত্রি 8টা বেজে 20 মিনিট। আমাদের বেশ কদিনের আয়োজন। এই যে প্যান্ডেল আপনারা দেখছেন কদিন ধরে পরিশ্রম করে প্যান্ডেল করা হয়েছে আপনাদের জন্য। আর এখানে এই আলোচনা সভা চলবে মাত্র 5 থেকে 6 ঘন্টা।
আমরা এখন পর্যন্ত নিজেদেরকে ফ্রি করতে পারলাম না এই জালসা মাহফিলে আসার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের আজকের জালসার যে সভাপতি, তিনার কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা শুনেছি। এবারে আমাদের যে আমন্ত্রিত বক্তাগণ, তার প্রথম বক্তা আমাদের এখানে স্টেজে মোতায়েন রয়েছেন। এক্ষুনি ওনাকে আহ্বান জানানো হবে বক্তব্য পরিবেশন করার জন্যে। কাজে আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা আছেন, দোকানে যারা আছেন, মেলায় যারা আছেন এবং বাড়িতে যারা এখনো অবস্থান করছেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমি এক্ষুনি আমন্ত্রিত বক্তা আপনাদের সামনে নিয়ে আসবো, অথচ আপনারা বাড়িতে, এটা আমার যেটা মনে হচ্ছে মাজলিসের আদবের খেলাফ। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আর বাড়িতে বা এদিক ওদিক না ঘোরাফেরা করে এক্ষুনি এই মাজলিসে এসে আপনারা অবস্থান গ্রহণ করুন। আমাদের আমন্ত্রিত বক্তা এক্ষুনি আপনাদের সামনে আসছেন। তো এবারে আমি উত্তর দিনাজপুর থেকে আগত একেবারে স্নেহ স্বনামধন্য ভাই আমার মৌলানা জিয়াউর রহমান সাহেব, ওনাকে আহ্বান করছি ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। আসুন। আপনি খেয়ে আসেন। হ্যাঁ আসেন, আপনি খেয়ে আসেন। হ্যাঁ তো নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। দাদু এটা কি চট্টগ্রাম না চট্টগ্রাম? ছোটপুর। দুটাই লাগান, দুটাই লাগান, দুটাই লাগান, দিয়ে দেবো, দুটাই লাগান। দুটাই দিয়ে দেবো। না দুটো ভালো লাগানো, একটাতে ভালো লাগানো। ওটা টানা, ওটা টানা। ওটা আপনারা বলবেন। মুখে লাগান, কাছে করেন, সাউন্ড কম আছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور أعوذ بالله من الشيطان الرجيم آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فقال النبي صلى الله عليه وسلم سووا بين أولادكم في العطية فلو كنت مفضلا أحدا لفضلت النساء सजिए गुजिए दे मोरे साजोनी तोरा सजिए गुजिए दे मोरे सजिए गुजिए दे मोरे साजोनी तोरा सजिए गुजिए दे मोरे বই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে বই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে তোর গোলাপ সুরমা লাগাই দে সাজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন সাদা কাপড় আমায় পরাই দে সাজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে এত জমি এত বাড়ি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলাই আমায় তুলে দে সাজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে
সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কবর ঘরে নাই রে বাতি কিবা দিনার কিবা রাতি কবর ঘরে নাই রে বাতি কিবা দিনার কিবা রাতি মাটির দেহ মাটি খাবে রে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে উপস্থিত সম্মানিত স্টেজে উপবিষ্ট সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা অন্যান্য মেহমানবৃন্দ এবং আমার সামনে এই জালসা বিশাল মাহফিলের মধ্যে অত্র এলাকা তথা ছোটপুর গ্রামের বসবাসকারী কোরআনের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, নবীর ভালোবাসা, হাদিস ও কোরআনের মহব্বত রেখে তিনারা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ উপস্থিত আছেন এবং আমার এই অন্তরালে পর্দা আমার স্নেহের মা জননী পর্দামাসীন মা ও বোনেরা, আজকে আমি আপনাদের এই জালসায় জীবনের প্রথম এসে আমি অত্যন্ত খুশি অনুভব করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসী তথা ছোটপুর গ্রামের সকল ভাই এবং বোনদেরকে মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত আদাব আবাদ এবং সাদাব করে রাখেন এই পৃথিবীর বুকে, সকল আমিন। এবং যে ভাইয়েরা সাইডে চলাফেরা করছেন, দাঁড় হয়ে আছেন, অনুরোধ করব মেহরবানি করে একটু আমাদের সামনে বসে যাবেন এবং যে ভাইয়েরা বোনেরা জালসার বাইরে তথা মেলা বা দোকান আশেপাশে ঘোরাফেরা করছে, অনুরোধ করব বিনত নিবেদন আমার আদবের সাথে সবাই এসে পড়ুন আমাদের জালসার মাহফিলে। এই গভীর রাত্রে সকলের উপস্থিতি আমি কাম্য করি এবং আপনাদের দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে এই মঙ্গলময় রাতটাকে সাদকায়ে জারিয়া এবং নেকির জারিয়া হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, এখনো যারা সাইডে দাঁড় হয়ে আছেন, প্লিজ বি সিটেড অন দ্য মজলিস হিয়ার। ভাই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসে পড়ুন এবং আমার মা ও বোনেরা যারা এদিকে ওদিকে ছিটিয়ে আছেন একটু আগিয়ে এসেন, সব একটু সরে সরে বসেন, আগিয়ে এসেন, ঠান্ডার দিন আছে, তাহলে আপনাদের এই জালসাটা সফল হবে এবং আপনারা সবাই খালি হাতে না ফিরে গিয়ে কিছু নেকি নিয়ে ঘরে ফিরে যাবেন, এটাই আশা করছি। আমি সময় বেশি না নিয়ে বিলম্ব না করে সরাসরি আমার বিষয়ের দিকে এগিয়ে পড়ব। আমি আপনাদের সামনে দুটি আয়াত পড়েছি এবং একখানা হাদিস পড়েছি। আজকে আমার এই বিষয় থাকবে এই জালসায় যে আমরা আমাদের ফ্যামিলির মধ্যে ভাই ভাই মিল নাই, শ্বশুর বেটা বা শ্বশুর বউ, মা বাবা, ছেলে মেয়ে আপোষের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে কেন মিল থাকছে না, কেন দুশ্মনী, কেন অপর হিংসা, কেন শান্তি আসছে না, কারণটা কি, আমরা কোথায় ভুল করেছি? অবশ্য আমাদের কিছু ভুল আছে যার কারণে আমরা শান্তিতে থাকতে পারছি না। আমরা একে অপরে মিলে সবাই গুনার দিকে এগিয়ে আছি, ভুল করে যাচ্ছি, টাকা মেরে খাচ্ছি, জমি মেরে খাচ্ছি, এক ভাই অপর ভাইকে লুটে খাচ্ছে, ভাইরা বোনকে লুটে খাচ্ছে, এক বাপ
5টা বেটার মধ্যে সমানভাবে ভাগ করতে পারছে না, কাউকে বেশি দিয়ে চলে যাচ্ছে, কাকে কম দিয়ে চলে যাচ্ছে। এই সব বিশৃঙ্খলা আমাদের সমাজের মধ্যে পড়ে আছে। এই সমস্ত বিশৃঙ্খলা থেকে আমরা কীভাবে নাজাত পাবো এবং না মানলে আমাদের কি অবস্থা হবে, আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই সব কটা বিষয়কে তুলে ধরবো। একটা একটা করে হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো অনুরোধ, আরবের বুকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করলেন, যখন কাফেররা বুঝলো না কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, পড়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছেন অথচ শুনছে না, তারা পার হয়ে চলে যাচ্ছে, কানে দিচ্ছে না, কানে পড়ছে শুনতে পাচ্ছে না, তা সত্ত্বেও বুঝছে না, শুনছে না। তাদের উদাহরণ দিয়ে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরাহ ফাররাত মিন কাসওয়ারা। যারা কোরআনের বাণী হয়, কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন কোরআন তেলাওয়াত করেন এমন সুন্দর করে তেলাওয়াত করেন মানুষের কানে চলে যায়, অথচ পছন্দ লাগে না, এদিকে ওতে দৌড়িয়ে বেড়াচ্ছে, চাপিয়ে বেড়াচ্ছে, এখানে বসছে না, ওখানে বসছে না, খালি এদিকে ওদিকে তাপাপি করছে। যেমন একটা জঙ্গলের মধ্যে গাধা চড়াই করছে, গাধা চড়াই করতে করতে চড়াই করে যায় সকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলে পারে হঠাৎ করে সুন্দরবনের বাইরে সে গাধা চড়াই করতেছে, ঘাস খেতে খেতে হঠাৎ করে সেই জঙ্গলের বাড় থেকে, জঙ্গলের বেড়ার বাইরে থেকে হঠাৎ করে লাফিয়ে একটা সিংহ যেমন আক্রমণ করে ফেলে, আক্রমণ করার সাথে সাথে সে গাধা যেমন একবারে ছিঁড়ে টাপ দিয়ে দেয়, তার লেজ থেকে মাথায় উঠিয়ে দিয়ে পিঠে উঠিয়ে দিয়ে, তাই সেটাই এমন দৌড়াতে থাকবে 6 কিলোমিটার দূর পর যাওয়ার পরও তাকিয়ে দেখবে না, 10 কিলোমিটার দূর যাওয়ার পর দেখবে সে সিংহ আছে কোথায়, সিংহ আমাকে আবার ধাওয়া করছে কিনা। সেই মতো আজ মানুষ যখন কোরআনে তেলাওয়াত করা হয়, কোরআনের বর্ণনা করা হয়, হাদিসের বর্ণনা করা হয়, মানুষ সেই মাহফিল থেকে দূরে সরে যায়, ঠিক কিনা কর। আজকে আমরা সাদিকে আছি, যার কারণে আমাদের মধ্যে শান্তি আসছে না, কোরআন মানতে পারছি না, হাদিস মানতে পারছি না, আমরা খালি সমাজকে মেনে চলছি। সমাজে কোনটা ভালোবাসবে ওটাই ভালো, সমাজে কোনটা খারাপ বাসবে ওটাই খারাপ। না না না, আমাদের ভালো মন্দের মাপকাঠি হবে কোরআন এবং হাদিস। কোরআন যাকে সঠিক বলে দেবে, হাদিস যাকে সঠিক বলে সেই সঠিক। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় এবং কোরআন সুন্নাতের মোতাবেক যে মানুষ চলবে সেই সঠিক হবে। সারা পৃথিবীর মানুষ সংখ্যা গরিষ্ঠ থেকে ফয়সালা হয় না, হক এবং বাতিলের সংখ্যা লঘিষ্ঠ হতে পারে যদি হাদিস এবং কোরআনের সম্মত হয়। ভাইরা আমার, বাবারা আমার, আমরা দেখে থাকি আমাদের বাড়ি ঘরের মধ্যে আমরা প্রতিদিন দিনের পর দিন জানাজা নামাজ পড়ে যাই, এমন কোনো জানাজা নামাজ দেখিনি যে মাইয়াতকে সামনে রেখে সকল গ্রামবাসী নামাজ পড়ার জন্য দাঁড় হয়ে যাচ্ছে। এমন লোক আসছে, বলছে, এই লোকেরা শুনো শুনো শুনো, এই যে মাইয়াতটা আছে আমার উপরে অত্যাচার করেছে, আমার জমি মেরে খেয়ে নিয়েছে, আমাকে হক দেয়নি, আমার নামে কিছু করেনি, আমার অন্য ভাইদেরকে দিয়ে দিয়েছে, অন্য বোনদেরকে দিয়েছে, আমি মরে গিয়েছি, আমাকে কিছু দেয়নি, কাজে আমি এই মাইয়াতকে আমি কোনোদিন ছাড়বো না, আমি দুনিয়া তো ছাড়েনি, কিয়ামতের মাঠেও ছাড়বো না বলে আমরা বারবার দেখে আসি, ঠিক কিনা কন? আছে, অনেক আছে। কিছুদিন পূর্বে গত মাসের মধ্যে উত্তর দিনাজপুর, আমি গ্রামের নাম নিচ্ছি না, তার বাবা মারা গিয়েছে, একদিন আগে মারা গিয়েছে, তারপরের দিন সকালবেলায় জানাজা নামাজ হতো, কিন্তু তিনার জীবিত অবস্থায় তার জমিগুলা ভালো করে ভাগ করে যায়নি, কিছু ছেলেকে বেশি করে নামে লিখিয়ে দিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। যেই ছেলে মাহরুম ছিল, যেই ছেলে বাপের সম্পত্তি পায়নি, তারা তার বাবার জানাজাকে, তার মাইয়াতকে বাড়িতে আটক করে রেখেছে। গ্রামবাসী কিছু করতে পারলো না, সবাই চেয়ে থাকলো কি হবে কি হবে। সকালকার জানাজা বিকেলবেলা হচ্ছে, তবে মানতে রাজি নয়। গ্রামবাসী চলে আসলো, উকিল চলে আসলো, যতক্ষণ পর্যন্ত সমানভাবে ভাঙ করা না দেওয়া গেল ততক্ষণ পর্যন্ত ও ভাই বাবার লাশ ছেড়ে দিল না। আপনি কি ভাবছেন? এই ছেলে, আপনি ভাবছেন আপনার সম্পত্তি,
এই ছেলের জন্য আপনি কত কি করেছেন, এই ছেলে আপনার জান্নাত যাওয়ার সোর্স হতে পারে এবং জাহান্নাম যাওয়ার কারণ হতে পারে যদি আপনি সুসন্তান করতে পারেন, নাহলে সেই ছেলে আপনার জাহান্নাম নিয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও মানুষেরা শুনে নাও যে পৃথিবীর বুকে তোমার সন্তানরা আছে, তোমার ছেলে আছে, মেয়ে আছে, মাল আছে, সম্পত্তি আছে, জায়গা জমি আছে, বাড়ি বিল্ডিং সবই আছে। মনে রাখো এই সম্পত্তি তোমার কাছে কিছু আসবে না, এই সম্পত্তিগুলো তোমার জন্য ফিতনা, তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। যদি তুমি ভালোভাবে কাজ না করতে পারো, যদি তুমি ভালোভাবে ইনসাফ না করতে পারো, এই সম্পত্তির দুনিয়াতে তোমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে। দেখছি না অনেকে দেখবেন এমন বাবারা আছে বলে আমি বেটির রেখে দিব না, এমনকি সে বেটির বিয়ের যখন প্রস্তাব হয়, যখন ঘটক আসে, ঘটককে বারবার বলেছিল আমার ছোটপুর স্থানে 2 বিঘা জমি আছে, মালদা টাউনে 2 বিঘা জমি আছে, আমার কাদিরপুরে জমি আছে, মঙ্গলবাড়িতে জমি আছে 2 বিঘা। বলার উদ্দেশ্য ছিল খালি এটাই, শুধু আমার মেয়েটা বিয়ে হয়ে গেলে পরে আমি বিদায় দিয়ে দেবো, আমি শান্তি পেয়ে যাব। সেই গরিবের বাজার ছেলে ছিল, বিয়ে করার আগে ভেবেছিল আমার বাবা এত ধনী আছে, আমার শ্বশুর এত জমিদার আছে, এত সম্পত্তিদার আছে, হতে পারে যদি আমি 1 কাঠা যদি জমি পেয়ে যাই আমার ভাগ্য ধন্য হয়ে যাবে, আমার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। এই মনে করে ওই মেয়েকে বিয়ে করার মতো যোগ্য ছিল না, কিন্তু এই জন্য করলো। আর এই লালচ হাদিস কোরআন অনুযায়ী জায়েজ আছে। কেন বিশ্বনবী বলছেন কোনো মহিলাকে বিয়ে করা যায় না, কিন্তু বিয়ে করা যায় 4টা কারণে। একটা হচ্ছে তার সৌন্দর্য দেখে, সেটাও চলবে। তাছাড়া দ্বিতীয় হচ্ছে মালিহা, তার মাল দেখেও করা যেতে পারে। আমি ডিমান্ডের মাল বলছি না, বিয়ের আগে যে টাকা যে পণ দাবি করে সে পণের কথা বলছি না। যে মাল সম্পত্তি, যে জমি বাবার মৃত্যুর পর বন্টন হয় ছেলেদের মধ্যে এবং মেয়েদের মধ্যে, আমি সেই মালের কথা বলছি। সেই মালে লালচ করা যায়। যখন বিয়ে হয়ে গেল, সেই বাবা পার হয়ে গেল, ব্যবসা খুশি হয়ে গেলাম, আমার কোনো আর চিন্তা নাই, আর কি হয়েছে, বিয়ে পার হয়ে গেছে। এই বাবা যখন মৃত্যুবরণ করার আগে এই সমস্ত মাল সম্পত্তি ছেলেদের নামে লিখে দেয়, সে ভাবছে আমার ছেলেরা, আমার পোতারা আমাকে দেখবে, সে ভাবছে আমার পোতিরা আমার জীবিত অবস্থায় দেখবে। অথচ আমরা পৃথিবীর লোকে এমন মানুষ দেখিয়েছি, অনেক মানুষ দেখিয়েছে, সেই বউমারা তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করেছে, শাশুড়িকেও মেরেছে, শ্বশুরকেও মেরেছে। এরকম উদাহরণ আছে কিনা আমাদের সমাজের মধ্যে, বলুন দেখি আছে কিনা? আছে, অনেক আছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাল সম্পত্তি বন্টন করার জন্য যে কানুন দিয়ে দিয়েছেন, যে সংবিধান দিয়েছেন, এটাই মেনে চলো। বেশি পণ্ডিতি করিও না। তুমি জানো না কোন মানুষটা তোমার লাভ দিয়ে বেশি, কোন মানুষটা তোমার কাজে আসে বেশি, তুমি বলতে পারবে না। আল্লাহ বলছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। যেই মেয়েকে আপনি বঞ্চিত করেছিলেন, সেই মেয়ে বৃদ্ধ অবস্থায় সেই মা এবং বাবাকে দেখবার জন্য বাড়ি ছেড়ে চলে আসছেন, বাবাকে দেখবার জন্য, মাকে দেখবার জন্য। অথচ সেই মামাতে সেই মেয়েকে বঞ্চিত করে দিয়েছিল, কিছুই দেয়নি। এরকম সমাজ আছে কিনা বলেন? আছে না? অনেক আছে, আমরা দেখতে পাচ্ছি। বললে তুমি দিচ্ছে কেন, এরকম করে বলছে আমি দিব, তুমি কি করবা? অনেকে ঘটনা আছে, আপনাদের এলাকায় হতে পারে, বিভিন্ন এলাকায় আছে, বিভিন্ন দৃষ্টিতে দেখা আছে, শুনতে পাচ্ছি। এমন জীবিত অবস্থা দিয়েছে, এক ছেলেকে আর ছেলেকে দেয় না, ছেলেদেরকে দিয়েছে, মেয়েদেরকে দেয় না। লোক যে জামাইরা আসে দূর দূরে, কয়দিন আসবে? 2 দিন, 4 দিন, 5 দিন পর আসে লোকজন, জড়ো করে বসছে বিচারে, বলছে তোমরা কি করবা? খুব বলে জাহান্নাম দেখি, ভয় দেখাবা, জাহান্নামকে দেখে নেব। আর কি বলবা? খুব বলে কবরকে দেখে ভয় দেখাবা, কবরকে দেখে নেব। আল্লাহু আকবার। এরকম আছে না? মনে রাখেন, কবর এমন জিনিস, সাহাবায়ে কেরাম
কবরকে দেখে এমন ভয় করতেন, সবাই ভাবতেন কবর এমন একটা জায়গা, কবর যদি পার হয়ে যায় তাহলে আমার পরবর্তীকালে যতগুলো স্টেপ হবে সব পার হয়ে যাব, আমার কোনো সমস্যা আসবে না। প্রত্যেকটা সাহাবী এরকম ঈমান রাখতেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, একদিনের ঘটনা। একটি মহিলা হাতে বানিয়ে একটা সুন্দর চাদর বানিয়ে নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরটা নিজ হাতে বানিয়েছি কষ্ট করে, শুধু আপনার জন্য খাস করে। মনে রাখুন, আল্লাহ নবী শুধু আপনাকে পড়তে হবে, আমি খাস করে এই চাদরটা বানিয়েছি শুধু আপনার জন্য। অনুরোধ থাকবে আপনি এটা নিয়ে যান এবং প্রদান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে এগিয়ে গেলেন, ভাবছেন মনে হয় এই চাদরটা নবীর প্রয়োজন আছে। নবী ফাটাম করে নিয়ে নিলেন। একদিন পরে নেওয়ার পর একদিনের ঘটনা, এক মজলিসে সাহাবায়ে কেরাম এরকম বসে আছে সবাই মিলে। এমতো অবস্থায় নবীজি বাড়ি থেকে বের হয়ে সেই মজলিসে চলে আসলেন, সালাম দিয়ে প্রবেশ করলেন। সবাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দিলেন। বলার পরে পরে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, পাঠান করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাদরটা এত সুন্দর লাগছে, আমাকে এত ভালো লাগছে, আমার অনুরোধ থাকবে আমাকে আপনি দিয়ে দিবেন। কি ভাগ্যে নবী পেয়েছেন চাদরটা। একজন সাহাবী দাবি করলেন যে আমাকে দেন, ভালো লাগবে আমাকে। সাহাবার অবাক হয়ে গেল, বলছে, মা আহসানতা আব্দুর রহমান, তুমি নবীর কাছে চাদর চেয়ে তুমি ভালো কাম করলে না। নবী এমন একটা মানুষ, যা থাকবে কেউ চাইলে করে না করতে পারা, তুমি কি করলা? আব্দুর রহমান বিন আউফ বলেছে, ওরে মানুষ, তোমরা বুঝবে না, বুঝবে না, আমি কেন চাইলাম তোমরা বুঝবে না। আল্লাহি মা সাআলতুহা ইল্লা লিতাকুনা কাফানি হিনা আমুতু ওয়া ইয়াউমা আমুতু। তোমরা বুঝবে না, শোনো, আমি নবীর কাছে চাদরটা এই জন্য নিয়ে নিলাম, এই জন্য চেয়ে নিলাম, এই জন্য নিলাম, একটা উদ্দেশ্য আছে, আমি নিজে পরিধান করবো না জীবিত অবস্থায়, আমার জীবনে কোনোদিন পরিধান করবো না। একটা উদ্দেশ্য, তা হচ্ছে এটা, যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমি মরে যাব, সেদিন যেন আমার এই চাদরটাকে কাফন দেওয়া হয়। আমার কাফন কখন হবে, কবর যাবে কখন, সেই চিন্তা আছে। কবর বলে, আপনি বলছেন কবরকে দেখে নেব, কবরকে দেখে নেব, উনি বলছেন আমি যেদিন মৃত্যুবরণ করব সেদিন যেন আমার এই নবীর পরিধানের চাদরটা যেন আমার কাফন হয়। তাহলে পরে হতে পারে নবীর কাপড়ের বরকতে আমি কবরের আযাব থেকে বাঁচতে পারবো, কিয়ামতের মাঠের আযাব থেকে আমি বাঁচতে পারবো। এটাই ওনার আশা ছিল, ঠিক কিনা? আর মানুষ এমন বাহাদুর, দেখে নেব, বাহ, দেখে নেব। ইমাম সাহেব আছে, সব কথা বলবেন, কোনোদিন ভাগ বন্টন সম্বন্ধে জিজ্ঞাসা করবে না মানুষ। কেন? ইন্ডিয়ার মধ্যে এই পুরুষেরা খুব ঠকাচ্ছে, আর ইন্ডিয়ার মহিলারা ইলিম নাই, জ্ঞান নাই, খুব ঠকছে। ভাবছে কি ভাইদের কাছে সম্পত্তি দিলে ভাইদের বাড়ি বন্ধ হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে, দেখে নেবে। পাগল কোথাকার, তোমার হক ছাড়বে কেন? সেই জমির মালিক হলে তুমি মালিক হবে, তোমার স্বামী খুশি থাকবে। আরে তোমার তালাক দিলে আর কেউ বিয়ে করবে? বিয়ে করবে না? 1 বিঘা 2 বিঘা জমি পেলে তো সবাই বিয়ে করবে তোমাকে, কিসের ভয় আছে? তোমার ছেলে মেয়ে থাকবে না, ছেলেরা দেখবে না? এটা ভুল বুঝিয়ে দিয়েছে এটাকে, বলছে কেন নেবো, নিলে পুরোপুরি নিলে পরে ভাইদের বাড়ি এখানে বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। না না না, একবারে ভুল কথা, এটা হারাম হয়ে যাবে। ভাইদেরকেও বলছে, বাবাদেরকেও বলছে, মেয়েদেরকে কোনোদিন আপনি একবারে বঞ্চিত করবেন না। যা অধিকার আছে কোরআন এবং হাদিসে, সেই অধিকার অনুযায়ী আপনি দিয়ে দেন। ভালো হবে না খারাপ হবে আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীয়ত দিয়েছেন, আল্লাহ ভালো জানেন। এতেই কল্যাণ আছে, এতেই মঙ্গল আছে, এতেই আপনার ভবিষ্যৎ ভালো আছে। কি করবো, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, আল্লাহ দিয়েছেন, এতেই কল্যাণ আছে, আমাদের নিয়ত আছে, আমরা বুঝতে পারি না। অথচ যদি আমরা দেখি হিস্ট্রি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নবী হওয়ার আগের কথা, জামানার জাহিলিয়াত যুগের কথা, যেই কালে মানুষের কোনো সম্মান ছিল না, মাদের বোনদের কোনো অধিকার ছিল না, মা এবং বোনেরা মৃত্যুবরণ করলে বাপের বড় বেটাই সব নিয়ে নিত, এটাই তাদের শক্তি ছিল, এটাই তার বল ছিল, জানেন? সেই যুগের কথা, জামানা জাহিলিয়াতের যুগের কথা একটা বলি, যে আমির বিন জরিব বলে একটা নাম ছিল। আমির বিন জরিব বলে একটা খুব বড় মানুষ ছিল, খুব পণ্ডিত।
যত সমাজের সমস্যা হতো বিচার হতো ওর কাছে নিয়ে আসতো এবং সে ফয়সালা করতো। কোনো দিন ছিল না, ধর্ম ছিল না, কোরআন ছিল না, হাদিস ছিল না, নবী ছিল না, অথচ প্রত্যেকটা মানুষের মধ্যে বিচার তিনি করতেন বিশাল জ্ঞানী মনে করে। একদিনের ঘটনা, একটা কম একদল এসে পড়ল মক্কাতে। আসার পর বললেন, কি বলছে? আমাদের সামনে এমন একটা প্রশ্ন এসেছে। কি প্রশ্ন? ওজিদা ইন্দানা শাকসুন লাহু আলাতানে, ওজিদা ইন্দানা শাকসুন লাহু আলাতানে, আলাতুন লিয-যাকারি আলাতুন লিল-উনসা কাইফা নু'তিহা মিরাসাহু। আমির, তুমি বলো, তোমার কাছে আমরা অনেক দূর থেকে এসেছি এই প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে এই, আমাদের সমাজের মধ্যে এমন একটা মানুষ আছে, সে মানুষের দুটো অঙ্গ আছে, স্ত্রীদের অঙ্গ আছে, লিঙ্গ আছে, এবং মেয়েদেরও যোনি আছে, দুইটা দিয়ে কাজ হচ্ছে। লিঙ্গ আছে, মহিলাদের পেশাবের রাস্তাও আছে। আমরা বুঝতে পারি না তাকে সম্মতি কী করে ভাগ করে দেব, আমরা বুঝতে পারি না কী বা হিসাব মেলাবো। তুমি বলো, তুমি ফতোয়া দাও, কী করছে বলো। সে কাফের, ইসলাম আসেনি, চিন্তা করতে লাগলো, চিন্তা করতে লাগলো। এই করতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 20 দিন নয়, 30 দিন নয়, 40 দিন পর্যন্ত অপেক্ষায় থেকে গেল। বুঝতে পারলেন না করবো কি। এরকম করতে করতে যতগুলো দল এসেছিল বাইরে থেকে, যতগুলো মেহমান এসেছিল বাইরে থেকে, যে ওয়াফটা এসে গেছিল, সে ডেলিগেশন এসেছিল, সবকে খেলিয়ে খেলিয়ে বাড়ির ছাগল শেষ হয়ে গেল, উট শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। শেষকালে তার বাড়ির মধ্যে একটি দাসী ছিল, তার নাম সুখাইলা নামে। সে বলছে, মহাজাহাপানা বলেন, কি সমস্যা? এরকম করলে তো হবে না। 40 ধনে আপনারা মেহমান বাড়িতে বসে আছে, সব খেয়ে শেষ করে দিলে আপনি বলুন আপনার সমস্যা কি, চেষ্টা করবো। সে বললে, যাও যাও, তুমি দাসী, তোমার কোনো অধিকার নাই, এই জাহিল যুগে তোমার কোনো অধিকার নাই, তুমি কি বুঝবা? তুমি ছাগল চড়িয়ে বা যাও, এই নদী নিয়ে চলে যাও, মহানন্দা নদী ধরে নাও, বাংলাদেশ বর্ডার চলে যাও, সে মালদা চলে যাও, তুমি কিছু বলতে পারবে না। একদিনের ঘটনা। সে দাসী বলল, বলুন বলুন, এরকম করলে চলবে না, আপনার সমস্ত ছাগল শেষ হয়ে গেল, সমস্ত উট শেষ হয়ে গেল, এরকম মেহমান নামাজি করে করে শেষ হয়ে গেল। সেই ফতোয়া বুঝতে পারলো না, উত্তর বুঝতে পারলো না। 1 দিন করে, 2 দিন করে, 30 দিন করে পার হয়ে গেল। 40 দিনের মাথায় বলছে, আচ্ছা বলো দেখি কি করা যায়। সমস্যা হচ্ছে এই, বলছেন আমাদের কাছে এমন একটা পুরুষ পাওয়া গেছে, ওজিদা ইন্দানা শাকসুন লাহু আলাতানে, আলাতুজ যাকারি ওয়া আলাতুল উনসা। আমরা কিভাবে মিরাজ বন্টন করব, কিভাবে উত্তরাধিকার বন্টন করব, আমরা কিছু বুঝতে পারি না, তুমি বলো। সেই মহিলা চিৎকার দিয়ে বলল, জাহাপানা, যাকে তোমরা হেও তুচ্ছ করেছিলে, শোনো, আমি ছাগল চড়িয়ে বাই বাটে, আমি উট চড়িয়ে বেড়াই বাটে, আমি জানছি, আমি বুঝতে পারছি। আতবিল মালা মাবালা, তোমাদের মালগুলা যেই যে রাস্তা দিয়ে পেশাব বের হচ্ছে, যদি পুরুষের লিঙ্গ দিয়ে পেশাব বের হয়, যদি মহিলাদের জনি দিয়ে পেশাব বের হয়, যে দিয়ে রাস্তা দিয়ে পেশাব বের হবে সেখানে তাকে সম্পত্তি দিয়ে দাও। তার মানে হচ্ছে, যদি লিঙ্গ দিয়ে পেশাব বের হয় তাকে পুরুষ মনে করো, আর পুরুষ হিসাবে মিরাজ বন্টন করে দাও। আর যদি তার জনি দিয়ে পেশাব বের হয় তাকে মহিলা মনে করো, এবং সেই হিসাবে উত্তরাধিকার তুমি দিয়ে দাও। সমস্যা শেষ। তিনি চিৎকার বললেন, একবারে সত্য কথা, মানুষের মধ্যে সমাধান সম্পন্ন হয়ে যাবে। দেখলে এমন কোনো মানুষ নাই, 2টা অঙ্গ দিয়ে পেশাব করবে, এটা হতে পারে না। 2টা অঙ্গ দিয়ে পেশাব করবে, এটা হতে পারে না, কদও হতে পারে না, কখনো হতে পারে না। বলার উদ্দেশ্য হলো, ভাই আমার, বন্ধুরা আমার, একটা কাফের একটা মাসলা না বোঝার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পার করে দিল এই মিরাজ ভাগ করার জন্য। অথচ মানুষ, কাদিরপুরের মানুষ, ছোটপুরের মানুষ, মালদার মানুষ, দিনাজপুরের মানুষ এই বিষয়ে এত গাফলতি করছে কিসের কারণে, কিসের শক্তিতে বলো? কি ভেবেছে? আহা, ইমান নাই, জান্নাত জাহান্নাম বোঝেনি, পরকালে কি হবে জানে না, হাসরের ময়দানে কি হবে জানে না, কিন্তু ইনসাফ বুঝেছিল, আমি ইনসাফ দেবো বলে, কার অধিকার লাগবে, কত লাগবে দিব বলে, এরকম করে করে 40 দিন পার করে দিল। হে মানুষ, তুমি বিশ্বাস রাখো, তুমি ইমান রাখো, তোমার ভবিষ্যৎ আছে, তোমার মৃত্যুর পর কবর আছে, তোমার আখিরাত আছে, তোমার কিয়ামত আছে, তোমার জান্নাত জাহান্নাম আছে। এরকম করে তুমি বিশ্বাস করলে তুমি কি করে এই দুনিয়ার বুকে তুমি বেঈমানি করতে পারো, কিভাবে এইভাবে শয়তানি করতে পারো, তোমার কি একবারও চিন্তা লাগে না? কি বুঝলেন? কিছু বোঝা গেল?
একজন সাহাবী নু'মান বিন বাশির বলছেন, আমাদের সমাজের মধ্যে আছে না, বাবা যে নারাজ হয়ে যায়, এক ছেলেকে বেশি জমি লিখে দেয়, 1 কাঠা হোক 2 কাঠা হোক, বা বেশি টাকা পয়সা দিয়ে দেয়, এরকম অত্যাচার করে দেয়। যে বেটা আছে নারাজ হয়ে আছে, রাজি নাই, তাকে মাহরুম করে দেয়, আছে না নাই? আছে। মনে রাখুন, যদি কোনো বাবা জীবিত অবস্থায় জমি লিখে দেয়, তাহলে সমান সমান লিখে দিতে হবে, মেয়ে হোক বা পুরুষ হোক, সবাইকে সমান সমান। এটা হাদিয়া বা হিবানামা হবে, মিরাজ হবে না, উত্তরাধিকার হবে না। যদি মৃত্যুর পর হয় তাহলে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে ডাবল পাবে, এটা মনে রাখবে। কিন্তু জীবিত অবস্থায় লিখে দিতেই হয়, মালিক বানাতেই হয়, তাহলে সমান সমান লাগবে, মনে রাখবে কথা, এটাই সঠিক কথা। আল্লাহ নবীর সাহাবী একজন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, উনি মক্কা থেকে মদিনা থেকে চলে গিয়েছিলেন নবীর মৃত্যুর পর ইরাক দেশে কুফাতে বসবাস করতে, সেখানে বাড়ি বানিয়ে নিয়েছিলেন। এমন একদিনের ঘটনা, উনি বললেন মেম্বারের মধ্যে উঠে তার ছাত্রদেরকে দেখে বলল, গ্রামবাসীদেরকে বলল, ও বিশ্ববাসীরা শোনো, ওরে গ্রামবাসীরা শোনো, আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন 4 থেকে 5 বছরের বয়স ছিল, তখন আমার মা আমার বাবা বাশিরকে বারবার বলতো, বাশির, আমার সন্তান আছে নু'মানকে তুমি ওই বাগানটা আছে তার নামে করে দাও, তার নামে করে দাও, নাহলে আমি লালন পালন করবো না, তার লালন পালন আমি করতে পারবো না। কিন্তু হ্যাঁ, দিয়ে দিলাম। উনি বলছে, আমি রাজি হব না যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানিয়ে নেবে। এরকম করে কোনো সাহস পাচ্ছেন আমি কি করবো না করবো, এদিকে বউরের কথা, এরকম আইন সব মনে হচ্ছে, এরকম করে 1 দিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 2 বছর পার করে দিল। বলছেন, নিজেই বলছেন, আমি যখন 5 বছরের বয়স ছিল, সে মতো অবস্থায় আমার বাবা কোলে করে নিল, নবীর দরবারে চলতে লাগলেন। কখনো হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, কখনো ঘাড়ে নিচ্ছেন, কখনো কোলে নিচ্ছেন, কখনো হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। এরকম করে চলতে নবীর দরবারে পৌঁছে গেলাম। নবীজি বললেন, কি সমস্যা বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নু'মান আছে, আমি এই যে বাগানটা আছে সামনে, আমি রোডের ওই পারে বাগানটা আছে, আমি দান করে দিচ্ছি, হিবা করে দিচ্ছি নু'মানকে। নবীজি একটা কথা বলেছিলেন, আ'তাইতা সাইরা ওয়ালাদিকা মিসলা হাযা। কি কথা? আ'তাইতা সাইরা ওয়ালাদিকা মিসলা হাযা। নু'মান, তুমি যে এই বাগানটা দিচ্ছ, তোমার তো আরো সন্তান আছে, এই মতো বাগান কি তুমি আরো সন্তানদেরকে দিচ্ছ বলো, না শুধু একে দিচ্ছ? তিনি বলছেন, না আমি শুধু একে দিচ্ছি না রাসূল, শুধু একে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম। আল্লাহকে বলে ভয় করে নু'মান, আল্লাহকে বলে ভয় করে নু'মান। যেদিন কিয়ামতের মাঠে হবে, সেদিন তোমার কি উপায় হবে? যেদিন কিয়ামত হবে, তুমি কি করে বসবে? কিয়ামতের মাঠে তুমি কি করবে? বিশ্বাস যাও, আল্লাহ করে ভয় করো, এবং তোমাদের যত সন্তান আছে সবাইকে সমান সমান করে ভাগ করে দাও, না ইনসাফি করিও না, চিন্তায় পড়িও না। বলছেন, ফারাদ্দাহু। এই কথা শোনানোর পরে ফাটান করে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বাড়ি ফিরে চলে আসলেন। আসার পর ফাটান বলছেন, বিবি রে, যে কিসসা তুমি বলেছ, যে ফয়সালা তুমি দিয়েছো, এটা আমি কখনো করতে পারবো না। নবীর কাছে দিয়ে গিয়েছিলাম, নবী সেই কথাই বলল, আল্লাহকে বলে ভয় করো, তোমার অবস্থা হবে কি? এরকম বেঈমানি করলে, মানে শয়তানি করলে তোমার হবে কি? আমি তা করতে পারবো না। ফিরে নিল। একে বলে আল্লাহর ভয়। আপনি বলছেন কবরকে দেখে দেবো, তোমরা কি করবে? খুব বলে কবর দেখা ভয় দেখাবে না, আর খুব বলে জান্নাত আর জাহান্নাম দেখি ভয় দেখা না, দেখে দেবো। তোমার দেখা খুব বুঝি, সেদিন তুমি বুঝতে হবে তোমার কি অবস্থা হবে, তাই না? বেশি মাস্তানি চলো না বাবা, আল্লাহর বিধান মেনে নেন, আল্লাহ যেটা দিয়েছে খেলেন, না হলে আপনারা পৃথিবীর বুকে আসামি হবেন, অপরাধী হবেন। এই অপরাধ এবং আসামির কোনো বদলা পাবেন না। ভালো বুঝতে পারলেন? এই জন্যই আমাদেরকে প্রত্যেকটা হাদিস কোরআন মেনে চলতে হয়। ভাইরা আমার, শুধু নয়, 1 শ্বশুর বা শাশে আছে বাড়িতে, বউয়ের সঙ্গে মিল নাই, বেটার সঙ্গে মিল নাই, মাকে সম্মান করি না। অনেকে ছেলে আছে মাকে মারা হয়েছে, অনেক বউ আছে মাকে শাশুড়িকে হাত ছেড়েছে। মনে রাখো, এই এমন তোমার ব্যাপার না রে বাবা। মা এমন একটা জিনিস, সে মায়ের জন্য তুমি জান্নাত যেতে পারো, সে মায়ের জন্য তুমি জান্নাত কিনতে পারো। কেমন একটা কথা বলে, মা এমন জিনিস, তার দাম দিতে কখনো পারবে না।
তার বালা মুসিবত দূর করতে পারবে মা। সে মায়ের খিদমত করে তুমি জান্নাত যাবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন। আল্লাহ নবীর আশার করবে আগের উম্মতের কথা। তিনজন ব্যক্তি বের হয়েছিল বাড়ি থেকে। বাড়ি থেকে বের হওয়ার পর বিশাল ময়দানের মধ্যে এমন একটা বৃষ্টির ভাব হয়ে গেল, তুফান এসে পড়লো। তারা ভাবছে আমরা এমন জায়গা রয়েছে, আমরা যদি এখানে মরে যাই পৃথিবীর কোনো মানুষ আমাদের লাশটা পাবে না, আমাদের গন্ধটাও পাবে না। আমরা এক জায়গায় এমন একটা জায়গা আমরা নিব, সেখানে আমরা পরিত্রাণ পাবো মনে হয়। এই বলে একটা পাহাড়ে চলে গেল, পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেল। ফাটাম করে কিছুক্ষণের পর পাহাড়ের উপর থেকে একটা বড় বোল্ডার গড়তে এসে এই গর্তটাকে বন্ধ করে দিল। ছিল তিন বন্ধু। তারা ভাবতে লাগলো আমার এমন জায়গা আছে, আমরা যদি এখানে মরে যাই আমাদের লাশটাও কেউ খুঁজে পাবে না, কেউ বুঝতে পারবে না, কোনো টাওয়ার নাই, কোনো ল্যাডার নাই, কোনো ভাবতে পারবে না, এমনকি আমাদের শরীরের গন্ধটাও কেউ শুনতে পাবে না, বুঝতে পারবে না। সব আপোষে গল্প করতে লাগলো, আবারে যদি জীবনের মধ্যে কোনো এমন একটা নেকি করে থাকো, এমন একটা ভালো কাজ করে থাকো, আল্লাহর কাছে সেটা বলে সেই ওসিলা নিয়ে দোয়া করো। তার মধ্যে একজন ছিল সেই মানুষ, সে মায়ের খিদমত বেশি করেছিল। সে বলছে বাবা তুমি শুরু করো আগে। সে বলতে লাগলো বাবা রব্বুল আলামিন হাত তুলে দোয়া করছি তোমার দরবারে। এক প্রতিদিনের ঘটনা, আমি ছাগল চড়িয়ে বেড়াই, ছাগল নিয়ে যেতে আমি যখন চলে সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফিরে আসি। বাড়িতে আসার পর সর্বপ্রথম ওই কাজটাই করি। দুধ দহন করার পর আমি যতক্ষণ পর্যন্ত আমার ছেলেদেরকে পান করাই না, আমার মেয়েদেরকে পান করাই না, আমার স্ত্রীকে দিই না, যতক্ষণ পর্যন্ত আমার বৃদ্ধ মাতা পিতাকে না পান করিয়ে দে, ততক্ষণ পর্যন্ত আমি নিজেও পান করি না। সেই মতো একদিনের ঘটনা, ছাগল নিয়ে আমি চলে গেলাম অনেক দূরে, এমন দূরে চলে গেলাম, ফিরে আসতে 10 কিলোমিটার হয়ে যাচ্ছে, চলে আসছে একবারে রাত 10টা বেজে গেল। কিছু বুঝতে পারছি না, শীতকালের অবস্থায় গভীর রজনী, একবারে ঠান্ডা, কিছু কনকনে ঠান্ডা, কিছু বুঝতে পারি না। আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, বিছানায় ঘুমিয়ে পড়েছে, আমি দুধ নিয়ে দাঁড়িয়ে হয়ে আছি। আমার ছেলেরা কাঁদতে আছে, আমার স্ত্রী হাও হাও করছে, আমার ছেলে মেয়ে সব কাঁদতে আছে, বলছে বাবা দুধ দাও দুধ পান করবো, সারাদিন না খেয়ে আছি। আমি দাঁড়িয়ে হয়ে গেলাম মা বাবা মার সামনে, মা বাবার মাথার সামনে দাঁড় হয়ে গেলাম, বলতে লাগলাম আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমি বিশাল বড় পাপ করেছি। আমি বাড়ি থেকে দৌড়ে চলে গিয়েছিলাম, আজকে কি হয়ে গেল, আমার বাবা না খেয়ে ঘুমিয়ে গেছে। হা আমি কি করাবো, কিছু করার নাই, উঠাবো তো কষ্ট হবে, বুড়া মানুষ, কিভাবে ঘুমিয়েছে জানি না, কিভাবে ঘুমিয়ে জানি না, ঘুমের ডিস্টার্ব হবে, আমি পারবো না। এরকম করে পুরো রাতটা পার করে দিলাম। ফজর হলে পরে আমার মা বাবা জেগে উঠলো, বলছে বাবা তুই মাথার সামনে কেন দাঁড় হয়ে আছো, কখন থেকে দাঁড় হয়ে আছে? বললো আমি রাত্রি থেকে দাঁড় হয়ে আছি, আমি তোমাদেরকে ডিস্টার্ব দিতে চাইনি, তোমাদের কষ্ট হবে বলে। রব্বুল আলামিন ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা রাজা রাহমাতিকা খাশিয়াতা আযাবিকা ফাফরুজ আন্না। রব্বুল আলামিন তুমি সব জানো আমার অন্তরের কথা, যদি আমি আমলটা ভালোভাবে করে থাকি তোমাকে খুশি করার জন্য, তোমার রহমত পাওয়ার জন্য, তোমার আযাবকে ভয় করার জন্য, তাহলে আমাকে তুমি এই আযাব থেকে, এই বিপদ থেকে তুমি পরিত্রাণ দান করো। এই কথা বলার পরে ফাটাম করেছি বিশাল বল্লরটা একটু ঘটে গেল, একটু ঘটলো ঘটার পরও বের হতে পারছে না, মাথা বের হলে পা বের হচ্ছে না, পা বের হলে মাথা বের হচ্ছে না। এরকম করে আরো দুজন দোয়া করলো, বের হয়ে গেল। বলার উদ্দেশ্য হলো মা কেমন জিনিস, মায়ের জন্য, মায়ের খিদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পৃথিবী তাকে বদলাও দিয়ে দিয়েছে, কিয়ামতের মতো অবশ্যই দিবে, ঠিক কিনা ঠিক একবারে ঠিক। হায় বাড়িতে ধান নাই, ধান লাগবে, চাল নাই, চাল লাগবে, ছেলে হয় না, ছেলে লাগবে, মেয়ে হয় না, মেয়ে লাগবে, বাড়িতে অশান্তি চেয়ে আছে, শান্তি লাগবে। আল্লাহ কাছে চাও, গভীর রাত্রে ওঠো, রাত্রে 2টার সময় 1টার সময় জেগে ওঠো, আল্লাহ দরবারে হাতে দোয়া করো, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে আসে এবং বলে বান্দারা কেউ আসে আমার কাছে দোয়া করবে, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রতিনিধি হয়ে আছে। বলেছেন নবী প্রতি সপ্তাহে প্রতিদিন শেষ রাতে প্রথম আকাশে নামেন করব আরশে আজিম হতে রে, আরশে আজিম হতে। বলেন মানব কে আছে জগতে, খাটিতেছে 2 বেলা,
অথচ রয়েছ খোদায় কাতর, মিটে না জঠর জ্বালা রে, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের দুই হাত তুলি, রোজের ভান্ডার করে রেখেছি, করে দিব আঞ্জলি রে, করে দিব আঞ্জলি। আবার বলেন ডাকিয়া মানবে ওই সে মহান প্রভু, লাখ টাকা ভাই কলে কত দেশে, নীরব হল না তবু রে, নীরব হল না তবু। আমি দয়াময়, বলো তুমি তোমার বেদনার যত আছে কথা, আমার দয় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। আবার বলেন ডাকিয়া মানবে ওই সে নয়ন প্রভু, পাপের পাহাড় জমিয়ে রেখেছ, ক্ষমা তো চাউনি কবু রে, ক্ষমা তো চাউনি কবু। সময় হয়েছে, ভাইরা আমার বন্ধুরা সুন্দর ভাই বসেছিলেন, কিন্তু এখন মানুষ এখনো বাইরে আছে প্রথম। যাই হোক, আমার সময় শেষ হতে আছে, বক্তা চলে এসছেন এবং শেষ করতে যাচ্ছি, শেষ করতে যাচ্ছি। আপনাদের জন্য আমি দোয়া করবো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট গ্রামবাসী অত্রেকলা এলাকার যত ভাই আছে আমরা, সেই ভাই বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা যে সামনে দাঁড়িয়ে আছেন, খুব বিশৃঙ্খলা খোলা আছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এসে এই সামনে জালসা মেহফিলে বসে পড়ুন। এক্ষুনি আমাদের বক্তা সাহেব এসে যাবেন। তো বক্তা সাহেব আসার আগে আমি ছোট্ট করে একটা গাজাল বলবো, উনি এসে যাবেন, 2 মিনিটের ব্যাপার আছে, কেন টাইমলি কাজ করতে হবে। খোদা তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার পথের পথে তুমি আমায় করে নাও। খোদা তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার পথের পথে তুমি আমায় করে নাও। তোমায় আমি এমন করে ডাকিনি কখনো যে, তাই তো তোমায় আমি তখন পাইনি খুঁজে। তোমায় আমি এমন করে ডাকিনি কখনো যে, তাই তো তোমায় আমি তখন পাইনি খুঁজে। তোমার রহমতের পানে, তোমার রহমতের পানে আমায় টেনে নাও। তুমি আমায় খোদা তুমি মাফ করে দাও। শান্তি পাবার আশায় সবাই ভুল পথে যে চলে, দাও না তুমি শান্তি সাহস বিবেকটাকে খুলে। শান্তি পাবার আশায় সবাই ভুল পথে যে চলে, দাও না তুমি শান্তি সাহস বিবেকটাকে খুলে। তোমার সুখের আলোর ছায়ায়, তোমার সুখের আলোর ছায়ায় শান্তি পেতে চাই। তোমার রহমতের পানে আমায় টেনে নাও। খোদা তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার পথের পথে তুমি আমায় করে দাও। দিনকে করেছ তুমি আগেরই আশা, রাতকে যে করলে তুমি পরেরই সুখাশা। দিনকে করেছ তুমি আগেরই আশা, রাতকে করলে তুমি রাতেরই সুখ
সুখাশা, তাই তোমার প্রেমে আমি লুটে পড়ে যাই। তোমার পদে পদে তুমি আমার করে নাও, খোদা তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার পদে পদে তুমি আমার করে দাও। যে রেকর্ড করেছো, যে করেছি লাইভ চলেছে এই ওটা ভিডিও আমাকে পাঠাবে। আচ্ছা ঠিক আছে দিছি আপনি আপনার এটা ভিডিও পাঠান, আমি আপনাকে ওই তুমি করো না করেছি ভিডিওটা দেবো। জেন্ডার কথা জানবে ইউটিউব ছাড়বে, ইউটিউব বলবা গুগল ছাড়া যেটা করলে ওটা কই, তোমার যেটা লাইভ চলছিল ওটা কই। তোরা তুমি আমায় পেলে নাও, তোরা তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার পদের পদে তুমি আমায় করে নাও, তোরা তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার পদের পদে তুমি আমায় করে নাও। যেগুলো কথা আপনারা কিংবা এখন শুনবেন, এই ভিডিওটা আমাকে পাঠাও তো। ফোন করেছিল মানে এই মাইকে যেটা কাট তার আছে ওটা হিলে গেছিল। একটু খালি এত ভালো করেছিল যে এর থেকে জঙ্গল তোমার ক্যামেরাটা ভালো আছে, তোমার ক্যামেরাতে আমার পুরোটা আছে। মামুনদের একটা খাস লোক ভালো লাগে, তারা যদি একটু ভালো করে বলা যায় মধু করে মিঠা করে, তাহলে এই ভিডিওটা আমাকে পাঠাও তো। আর যদি চলো না, চলো। বলা যায় চলো না, ভালো করে কমেন্টে চলো, আমার ভিডিও করা আছে কমেন্টটা লাইভ পাল্টে আরো লাইভ কমেন্ট করেছো তুমি, লাইভ কমেন্ট করেছো। মেলাতে হয় খেলা, আর সেই খেলাতে খুব জমে, সেই জমবে না ওটা আমাকে পাঠাও। আর বলেন না, আমার ফোন লাগাতে কাটতে হবে তো। আমি বুঝতে পারিনি, আমি দিয়েছিলাম ফোন লাগিয়ে চলে যাচ্ছি, ফোনের লেগে লাইভ কেটে গেছে আমার। ফোন করলে হবে। আপনারা যেই জায়গায় থাকুন না কেন, এটা যেটা আছে কিনা এর কাছে কিনা এটা নিব আমি সবাই বলা ইউটিউবে দেবো। যাচ্ছে যে আমাদের বক্তব্য 2 মিনিটের মধ্যে অতএব আপনারা আছে। বসে পড়ুন। আছে। এমন সুবিধা হয়েছে আমার কাছে যেটা আছে, আপনার কাছে যেটা হয়ে যাবে পুরো। পর্দা করে দিয়েছে, হ্যাঁ, এখানে